বন্ধুরা, হিংসে করার একটা লিমিট থাকে। এই বাংলাদেশি বা বাংলাদেশিদের হিংসের কোনো লিমিট নেই। এরা হিংসুটে কুচুটে ছাড়া আর কিছুই নয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন? কারণ গতকাল ভারতীয় ক্রিকেট দল দিল্লি এয়ারপোর্টে 6টা নাগাদ সাড়ে 5টা নাগাদ ল্যান্ড করেছে এবং ওখান থেকে তারা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছায় এবং সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি একটি মিছিল রাখা হয়েছিল, বিজয় মিছিল রাখা হয়েছিল। সেই মিছিলে জনজোয়ার দেখে বাংলাদেশিরা হতভম্ব হয়ে গেছে। ভাই, এত লোক তো আমাদের দেশের জনসংখ্যা নয়। ভাই, এত লোক কোথায় ছিল? তাদের প্রশ্ন হচ্ছে, এত তো আমার জনসংখ্যা নয়, এত লোক কোথায় ছিল? ভাই, এটাই তো বিসিসিআইয়ের পাওয়ার। এই ফ্যানই তো বিসিসিআইয়ের পাওয়ার। এই ফ্যানদের জন্যই ভারতীয় ক্রিকেট এত জমজমাট। ভারতীয় ক্রিকেট এতটাই পপুলারিটি পেয়েছে এই ফ্যানদের জন্য। এই ফ্যানই হলো আসল। এই ফ্যান না থাকলে ভারতীয় ক্রিকেটে কোনো দাম থাকতো না। তো সে যাই হোক, এখন এই ফ্যানদের দেখে, এই মিছিলের লোক দেখে বাংলাদেশিরা পাগল হয়ে গেছে। তখন তারা এই ধরনের পোস্ট করছে। প্যাট কামিন্স 2023 সালে ওয়ার্ল্ড কাপ যে তখন দেশে ফিরলো, তখন এয়ারপোর্টে কেউ রিসিভ করতে আসেনি পর্যন্ত। কেউ রিসিভ করতে আসেনি, কারণ অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 2 কোটি। মাত্র 2 কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়া, বিশাল আকারের দেশ। ম্যাক্সিমামটা কোস্ট লাইনে থাকে, ম্যাক্সিমাম ওর সিটিগুলো কোস্ট লাইনে। অত বড় দেশকে চালাতে গেলে আর্মি থেকে আরম্ভ করে সমস্ত যা কিছু দেশের প্রয়োজন, যতটা জনবল প্রয়োজন, সেটা তাদের দেশে কম পড়ে যায়। তাদেরকে মাইগ্রেন্ট করতে, তাদেরকে বাইরে থেকে লোক বল আনাতে হয় দেশকে চালানোর জন্য। রাশিয়ার ক্ষেত্রে দেখেছি আমরা, আমেরিকা বলুন কি কানাডা বলুন, যে সকল বড় দেশগুলো রয়েছে যাদের জনসংখ্যা তুলনামূলক কম, আমেরিকা তবুও রয়েছে, বাকিদের তুলনামূলক কম, তাদেরকে মাইগ্রেন্ট করতে, ওয়ার্কারদের মাইগ্রেন্ট করতে হয়, তাদেরকে নিয়ে আসতে হয়। অস্ট্রেলিয়াও ঠিক তাই। যেখানে জনসংখ্যা এত কম, তারা ক্রিকেটের প্রতি ভালো থাকলেও সেটা দেখাতে তারা পারে না। কারণ তাদের কাজকর্ম ছেড়ে তাদের চলে আসে, তাদের দেশের সিস্টেম ভেঙে যাবে। দেশের সিস্টেম ভেঙে যাবে, সেই কারণে সমস্ত মানুষ উঠে আসতে পারে না। কিন্তু ভারতের ব্যাপারটা ভিন্ন হয়। এখানে জনসংখ্যা প্রচুর, প্রচুর ইয়ং স্টার রয়েছে। এই যে যত মানুষকে আপনি দেখলেন, ম্যাক্সিমামটা কিন্তু ইয়ং স্টার। কারণ এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব। কোনো বয়স্ক নাগরিকের, প্রবীণ নাগরিকের ক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে। ম্যাক্সিমামটা ইয়ং স্টার, আপনার আমার মতো বয়সেরই হবে। প্রত্যেকে অফিসে ছুটি নিতে পারবে, যাদের পর্যন্ত ছুটি নিতে পারে। প্রত্যেকে তো ক্রিকেটের ফ্যান নয়। দেশের প্রতিটা মানুষ 140 কোটি মানুষের মধ্যে 140 কোটি ক্রিকেট ফ্যান নয়। অর্ধেকের বেশি হতে পারে, 100 কোটি হতে পারে, বাট 140 কোটির মধ্যে 140 কোটি মানুষকে আপনি ক্রিকেটের ফ্যান পাবেন না। কাজেই এদেশের এই ধরনের জনজোয়ারটা অসম্ভব কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেকে তুলনা করাটা মূর্খামি হবে। অস্ট্রেলিয়া ভারতবর্ষ কিন্তু সম্পূর্ণ আলাদা। টি20 হোক, টেস্ট হোক, ওডিআই, সমস্তে আমরা 1 নম্বর স্থান দখল করেছি। কিন্তু কাংড়ারা করতে পারছে না বলেই ওদের এত ঈর্ষা, এত জ্বলন। তো কাংড়াদেরকে আমি অনেক কথা বলেছি, অনেক অশ্লীল ভাষায় কথা বলেছি, অনেক কিছু বলেছি, তবুও এদের এই ধরনের পোস্ট বন্ধ হচ্ছে না, হবেও না। এটাও হবে না, কারণ কুকুরের লেজ টানলে সোজা হয় না। কাংড়া সেই ধরনের। আর মুখ খারাপ করতে চাই না, শুধু একটা কথাই বলি, কাংড়াদেরকে ইগনোর করতে হবে। এবার থেকে কাংড়াদেরকে ইগনোর করতে হবে। কারণ ওদের সমস্ত স্পোর্টস নিউজের চ্যানেলগুলো খুলে দেখুন, সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, সেখানে একটা জিনিসই পাবেন, ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল ছাড়া আর কোনো কথা নেই। ভারতীয় ক্রিকেট দলের এই যে জনজোয়ার, সব ভারতীয় যতটা পোস্ট করছে তার থেকে বেশি পোস্ট করছে বাংলাদেশিরা। পার্সেন্টেজ হিসাব করলে বাংলাদেশিরা অনেক বেশি পরিমাণে করছে। ওরা যে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলো, আন্ডার-19 এশিয়া কাপ জিতলো, সেটা নিয়ে কজন ভারতীয় কথা বলেছে? কজন ভারতীয় কথা বলেছে? ইভেন বহু লোক হয়তো জানেনই না যে ওরা আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং আন্ডার-19 এশিয়া কাপ জিতেছে। আন্ডার-19 এশিয়া কাপ যে বাংলাদেশ জিতেছে, এটা বহু লোক জানেনই না, কারণ খবরই রাখি না। বাংলাদেশ ক্রিকেট দলে কে কি করলো না করে জানার দরকার নেই। ওদের ক্যাপ্টেনের নামই হয়তো বহু লোক জানেন। ওদের মধ্যে জানান কে কাকে? সাকিব আল হাসান বা মুস্তাফিজুরকে, কারণ ওরা আইপিএলে খেলেছিল, সেই সুবাদে আমরা জানি, ম্যাক্সিমাম লোকই জানে। কিন্তু ওদেরকে চেনে না, ওদের ক্রিকেটে চেনে না, কারণ ক্রিকেটে কোনো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার নেই। ওদের দেশে ওয়ার্ল্ড ক্লাস কোনো ক্রিকেটার নেই, কারণ ওদের দেশের সিস্টেমটা সেরকম নয়। ওদের ক্রিকেটার থেকে নেতা, আমলা, মন্ত্রী সব তো করাপ্টেড, ক্রিকেটাররা করাপ্টেড। ওদের ক্রিকেটটা থেকে, ক্রিকেটের মধ্যে রাজনীতি চলে, ক্রিকেট কম রাজনীতি বেশি। সেই কারণে আজকে এই কুত্তার মতো অবস্থা হয়ে গেছে। একটা ফালতু টিম, যে টিমটাকে বাদ দেওয়া প্রয়োজন ক্রিকেট থেকে, ও অবিলম্বে ক্রিকেট থেকে বাদ দিয়ে সামনে চ্যাম্পিয়ন ট্রফি হবে 2025 সালে, এটা পাকিস্তানে হবে না, ইউআইতে হবে, সেটা পরবর্তী কথা। আমরা চাইবো এটা অন্য জায়গায় হোক, পাকিস্তানে কোনো ক্রিকেটে আসর না বসুক, আমরা সেটাই চাইবো। এখন বিসিসিআই কনফার্ম করেনি যে তারা পাকিস্তানে খেলতে যাবে, কিন্তু পাকিস্তান অলরেডি ডেট অ্যানাউন্স করে বসে আছে। 19 ফেব্রুয়ারি থেকে তারা চ্যাম্পিয়ন ট্রফিটা অর্গানাইজ করতে চায়।
ভারতের ম্যাচ তারা লাহোরে রেখেছে, এরকম বহু কিছু বলেছে। বাট এখনও বিসিসিআই কনফার্ম করেনি যে তারা পাকিস্তানে খেলতে যাবে, এটা তারা কনফার্ম এখনও করেনি। আর এটা নিয়েও তারা পোস্ট করে লাফালাফি করছে যে ভারত খেলতে যাবে, ভারতের এত ইগো কি হলো, হ্যান তার বহু কিছু শুরু হয়ে গেছে অলরেডি। কম পরিমাণে হচ্ছে বাট শুরু হয়ে গেছে। আর এই যে আমি এখনই বললাম বিজয় মিছিল, এটা নিয়েও তারা যাচ্ছে পোস্ট করছে। তারা অস্ট্রেলিয়ার সঙ্গে কম্পেয়ার করছে, তারা এই যে আবেগ এটাকে নিয়ে মন্তব্য করছে। তো একটা কথাই লাস্টবার বলে যাচ্ছি, দেখ কাংলু, নিজেদেরকে শোধরা। এত ট্রোল হচ্ছিস, এত তোরা বাজে কথা শুনতে পাচ্ছিস, এত কিছু হচ্ছে হওয়ার পরেও তোরা যেই কে সেই পড়ে আছিস। বিকজ ভিউ ব্যবসায়ী, যেখানে নিয়ে মান সম্মান সব নষ্ট করে দিয়ে ভিউ ব্যবসায়ী, অনলি ভিউজ পাবো। ভারতীয় আমাদের ভিডিওগুলো এসে দেখবে, আমরা ভিউজ পাবো। আমাদের দেশে গুগল অ্যাডের দাম কম, ওদের দেশের দাম বেশি, ওখানে অ্যাড চললে বেশি পয়সা পাবো, সেই কারণে তোরা ভিউজ পাবি, টাকা পাবি। এই কারণেই, শুধুমাত্র এইটুকু কারণেই, শুধু নিজের দেশের নাম বিসর্জন দিত, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতো, তোরা পিছু পা হোস না। এমনই তোরা দেশ যার নাম বাল্যের দেশ বাংলাদেশ। তো বেশি কথা না বলে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।